আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফর্ম পূরণ করছিলাম, অডিয়েন্স অডিয়েন্স সিলেক্ট করছিলাম, অডিয়েন্স গুলো আমাদের রেডি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমাদের একটা ক্যাম্পেইন রান করব। আমাদের ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে যাওয়ার পরে এখান থেকে আমাদের যদি কোনো ক্যাম্পেইন থাকে যে, তাহলে আমরা এখান থেকে সেটা দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে এখন আমরা এখানে ক্যাম্পেইনে এসে ক্যাম্পেইন, অথবা এখান থেকে আমরা নিচে এসে যদি আমরা এসে যাই, অডিয়েন্সে যাই, অডিয়েন্সে গেলে ইনবক্স দেখতে পাবো। আমরা যদি কোনো মেইল যখন আমরা ক্রিয়েট করব, আহ, যখন আমরা মেল সেন্ড করব, তখন যদি কোনো কিছু আসে তাহলে আমরা কিন্তু এই ইনবক্সে দিয়ে এখান থেকে চেক করতে পারবো। হ্যাঁ, তো যেহেতু আমরা এখনো ইমেলটা রেডি করি নাই এবং আমরা এটার থেকে কোনো কিছুই করি নাই, তো এই জন্য আমাদের এখানে তেমন কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন ক্যাম্পেইনে যাব। হ্যাঁ, তো ক্যাম্পেইনে যাওয়ার পরে এখান থেকে আমাদের এখানে দেখেন ডাইন পাশে ক্রিয়েট লেখা আছে। কোথায় ক্রিয়েট লেখা আছে? ডাইন পাশে এই যে ক্রিয়েট লেখা আছে, তাই না? এই ক্রিয়েটে আমরা কি করব? এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক ক্লিক করলে এখান থেকে আমাদের একটা এই ক্রিয়েট সামথিং নোটিস টু গেট, এখানে রেগুলার ইমেইল আছে, অটোমেশন আছে, ল্যান্ডিং পেজ আছে। আমরা এই রেগুলার ইমেইলটাতে যাব। ডিজাইন ইমেইল লেখা আছে, কি ডিজাইন ইমেইল, এখানে যাব। হ্যাঁ, কোথায় লেখা আছে বলেন তো? এই যে নিচে, রেগুলার ইমেইলের নিচে ডিজাইন ক্যাম্পেইন আছে। তো ডিজাইন ক্যাম্পেইনের নিচে এখানে দেখেন, আচ্ছা, এটা আমি পুরো দেই। হ্যাঁ, এখানে আছে টু ফর্ম, আর হচ্ছে সাবজেক্ট, সেন্ড, আর ফিনিশ লেটার আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন আমাদের কোনো টেমপ্লেট রেডি নাই, তাই না? আছে কি এখানে টুতে, আমাদের টুটা আমরা রেডি করি না, আমাদের ফর্মটা আছে। যে ফর্মটা কি, যে আমাদের যে ফর্মগুলো রেডি করছি সেই ফর্মটা আমাদের মেইলটা দিয়ে। আর সেন্ড টাইম, আমাদের সেন্ড টাইম এখনই এখানে সেন্ড করা আছে, আমরা লেটারে দিতে পারবো, সমস্যা নাই। আমাদের বাকি আছে কন্টেন্ট, আর এখানে টুটা বাকি আছে, আর সাবজেক্টটা বাকি আছে। হ্যাঁ, তার ভিতরে আমরা কি করব, আমরা একটা ডিজাইন করে নিব ইমেইলের। এখানে ডিজাইন ইমেইলে গেলে এখান থেকে আমাদের কিছু ইমেইল টেমপ্লেট দিবে। এই যে, হ্যাঁ, ইমেল টেমপ্লেট দিবে। এই যে ইমেল টেমপ্লেট থেকে আমাদের এখান থেকে কিছু টেমপ্লেট আছে ফ্রি, কিছু টেমপ্লেট আছে পেইড। তো যখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেহেতু ক্লায়েন্ট সবসময় পেইড অ্যাকাউন্টে কাজ করবে, তো আমরা এখান থেকে কি করতে পারবো, তাদের এই পেইড ভার্সনের যে মেল টেমপ্লেট গুলো আছে সেগুলো দিয়ে করতে পারবো। হ্যাঁ, এটা করতে পারবো। আরেকটা কাজ করতে পারবো, কি আমাদের ক্লায়েন্ট সবসময় কি করবে, একটা জিনিস ফলো করবে, কি যে কোনো তার কোনো ডিজাইন হয়তো দিতে পারে। হ্যাঁ, তার কোনো ডিজাইন দিতে পারে, অথবা বলতে পারে যে আমার একটা ইমেল ক্যাম্পেইন রান করছে আগে, তারপরে বলতে পারে যে আমার এই ক্যাম্পেইন অনুসারে বা এই টেমপ্লেট অনুসারে আমাকে একটা ডিজাইন করে দেন। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আপনাকে সেই ডিজাইনটা করতে হবে, আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। আর যদি বলে যে না, আপনি আমার এই সার্ভিস গুলো আছে, এই সার্ভিস থেকে আপনি এই সার্ভিস থেকে আপনি এই সার্ভিস সম্পর্কে আপনি একটা টেমপ্লেট রেডি করে দেন এবং সেন্ড করে দেন, আমি আপনাকে 1,000 মেইল দিচ্ছে, তখন আপনি এই মেইল গুলাতে আমার মেইলটা সেন্ড করে দেন। তখন আপনি একটা টেমপ্লেট রেডি করে সবকিছু কমপ্লিট করে আপনি আপনার ক্লায়েন্টকে একটা টেক্সট সেন্ডে পাঠাবেন। অর্থাৎ আপনার একটা টেস্ট করার জন্য আপনি আপনার ক্লায়েন্টকে একটা মেইল সেন্ড করবেন যে আসলে ঠিক আছে কিনা আপনার ক্লায়েন্টের মেইলে। তখন দেখে বলবে যে না ঠিক আছে, বা কোথাও কোনো সমস্যা থাকলে আপনি চেঞ্জ করে দিবেন, এটা আর কি। হ্যাঁ, তো সে পর্যন্ত আমি যাচ্ছি, কিভাবে সেন্ড করতে হয় সেটাও দেখবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি, ফ্রিতে যেহেতু আমরা করবো, সেহেতু আমরা এখান থেকে এই যে আছে এডুকেশনাল, এডুকেট অ্যান্ড ইনফর্ম আছে, বা এখান থেকে আমরা এটাও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। হ্যাঁ, এটা আছে নিউজ লেটার, বা এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ফ্রিতে নিতে পারবো। হুম, তো আমি এই জাস্ট এখান থেকে নিই, এটাই অ্যাপ্লাই করি প্রথম। ফ্রিতে যেহেতু, এই ফ্রিটাই আমরা নিতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে ফ্রিতে একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পরে এখানে আমাদের এই টেমপ্লেটটাকে কি করতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, তো টেমপ্লেটটা রেডি করার আগে আমাদের এখানে প্রথমে আছে যে ভিউ দিস ইমেইল
ইন ইউর ব্রাউজার। তো এটা আমাদের দিতেও পারেন, এখানে জাস্ট একটা নাম দিতে হবে, এটা দিতে পারেন, বা একটা লিঙ্ক দিলে হয়ে যাচ্ছে, বা এটা না দিলে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, ডিলিট করে দিলাম, দিয়ে আমাদের এখানে একটা লোগো দিতে হবে। এখানে একটা কি দিতে হবে? লোগো দিতে হবে। তাই লোগোটা আপনার কি হবে, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের লোগোটা দিবেন। হ্যাঁ, অথবা আপনার ক্লায়েন্টের শুনে দিবেন যে আপনার কোনো স্পেসিফিক লোগো আছে কিনা, বা আপনি যদি আপনার কোনো লোগো থাকে তাহলে আপনি আমাকে সেই লোগোটা সেন্ড করেন। বুঝছেন? তো এখান থেকে একটা লোগো আপনাকে কি করতে হবে, রেডি করতে হবে। আর এই লোগোটা এখান থেকে নিয়ে আসতে হবে। এই যে সেট লোগো, এই সেট লোগোতে গেলে এখান থেকে আপলোড ইমেজ আছে। হ্যাঁ, আপলোড ইমেজে গেলে এখান থেকে আপনাকে একটা আপলোড একটা ইমেজ দিতে বলবে। তো দেখি আমার এখানে কোনো আমাদের ইমেজ টিমেজ আছে কিনা দেখি। যে কোনো একটা ইমেজ দিয়ে আমি আপাতত টেমপ্লেট রেডি করতেছি। অথবা আমি এক কাজ করি, আমাদের যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে একটা নিয়ে আসি। ঠিক আছে, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে লোগোটা আছে আমি সেটাই ব্যবহার করি। এই যে এই লোগোটা আমি এখান থেকে কেটে নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে জাস্ট সুন্দর করে এটা কেটে আনলাম। এই যে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম। ঠিক আছে, এখন আমি যদি স্ক্রিনশট দিয়ে কেটেছি, তো এখান থেকে আরেকটা জিনিস করা যাবে। এখান থেকে আপনার চ্যাট জিপিটিতে আসবেন। হ্যাঁ, চ্যাট জিপিটিতে এসে এখান থেকে আপনি দিতে পারেন কি, ক্রিয়েট এ লোগো বা ইমেজ, দিয়ে এখান থেকে আপনি দিবেন হচ্ছে, বা ইমেজ দিয়ে এখান থেকে অ্যাড ফাইলে যাবেন। অ্যাড ফাইলে যেয়ে এখান থেকে আপনার অ্যাড ফটো দিয়ে এখান থেকে লাইট শটে গেছিলাম, আমি লোগোটা দিচ্ছিলাম, এই লোগোটা এখান থেকে দিলাম। এটা এখানে দিবেন সাইজ। হ্যাঁ, সাইজটা দিতে হবে। সেটা সাইজ ওখানে 200:70। হ্যাঁ, এটা দিলে হবে। দিয়ে এখান থেকে এই ইয়েটা দিতে হবে, লোগোটা। ঠিক আছে, এটা দিলেও হবে, আর আপনি যেটা সরাসরি এটা এখান থেকে নিচ্ছেন এটা থেকেও নিলে হবে। হুম, দিয়ে এখানে দিলে আপনাকে একটা সাইজ, এই সাইজ অনুসারে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। বুঝছেন? তো আমরা আমরা যেটা করছি সেটাতে যাই। এখন আমরা এখানে একটা লোগো নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, লোগোটা আমরা এখান থেকে সেট লোগোতে যাব, আপলোড লোগোতে যাব, যে এখান থেকে আমরা কি করলাম, যে একটা লোগো নিয়ে আসছি, সে লোগোটা আমরা এখানে সিলেক্ট করে দিব। হুম, এটা ওপেন। অথবা এটা আপনি ক্যানভাতে যে করে নিতে পারবেন। বুঝছেন? এটা এখানে এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে।
এটা আপনি ক্যানভাতে যেও করে নিতে পারবেন, বুঝছেন? ক্যানভাতে যে এখান থেকে জাস্ট ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যে এই সাইজটা করে নিবেন। ওই লোগোটা ওখানে দিলে আপনার সাইজে চলে আসবে, বুঝছেন? তারপরে আপনি ওখান থেকে করে নিতে পারবেন। কিভাবে করবেন? যে এখানে যে এই যে এই কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে আহ, যে এখান থেকে 200 বা 78 দিলে চলে আসবে। হ্যাঁ, 78 বা 70, এটা 70 দিলেও চলে আসবে। দিলে এবার এখান থেকে আপনার ওইটাকে কি করতে হবে, যেটা আপনি দিবেন এখানে, এটা আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড ফাইল। এটা ধরে এনে এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? অথবা এটাকে আপনি এরকম না বসে এখানে ধরে এনে, যেহেতু এটা আসবে না না এত সুন্দর করে, আপনার এটা গুগল থেকে নেওয়া ভালো, অথবা আপনি তৈরি করবেন, ঠিক আছে? মানে এটা বড় তো, এটা সম্পূর্ণটা আসে না, এই যে এখান থেকে যাচ্ছে এটা, গুগল থেকে নিলে হয়ে যাবে, সমস্যা নেই। এখান থেকে সুন্দর করে ইমেজটা তৈরি করে দিই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের লোগোটা দিলাম, দিয়ে এখানে আমরা কোনটা কি সম্পর্কে একটা মেইল পাঠাবো। হ্যাঁ, এখানে বলছে ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেইল। এখানে একটা মানে আমার যে মেইন যে বিষয়টা, আমি সেই বিষয়টা এখানে তুলে ধরবো, ঠিক আছে? তো এখানে আমি লিখতে পারি কি, যে আমি যেহেতু এখান থেকে আমাদের সার্ভিস সম্পর্কে বলবো। হ্যাঁ, সার্ভিস সম্পর্কে কি বলবো, যে এখান থেকে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে বিষয়গুলো আছে আমি সেই বিষয়গুলো এখানে তুলে ধরবো, ঠিক আছে? তো আমি এটা দিলাম, লার্ন ইনোভেট অ্যান্ড সাকসেস ইন এই প্রফেশনস। হ্যাঁ, এটা দিলাম এখানে আমি দিয়ে, এটা এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এইটাকে আমি আর একটু ঠিক আছে, এটা লিখে দিলে ভালো হবে। আচ্ছা, এটাকে আমি কালারটা যদি চেঞ্জ করতে যাই, তাহলে এখানে ধরে এনে এটাকে, এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো, বুঝছেন? এটাতে ঠিক আছে। এখন এটাকে আমি যদি একটু বড় করতে চাই, তাহলে আমি বড় করতে পারবো। এটাকে আমি যেভাবে করতে চাই সেভাবে করতে পারবো। এখান থেকে আমি সাজাতে গেলে, এটা যদি আমি মিডিলে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এই উপরে আছে দেখেন, এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট আছে, এটাকে আমি মিডিলে করে দিলাম। এই যে মিডিলে করে দিয়ে, এটা যদি আমি এটাকে আমি কালার করব বা একটু বোল্ড, বোল্ড যেহেতু করতে চাচ্ছি, বোল্ড করলাম। আমি যদি ইটালিক করতে চাই, ইটালিকও করতে পারবো। এখান থেকে কালার যদি সিলেক্ট করতে চাই, তা আমি কালারটা দিতে পারি এখানে, এই যে এই কালারটা, অথবা আমার যে গ্লোবাল যে কালার আছে আমি সেই কালারটা যদি সিলেক্ট করে দিই এখানে, তাহলে সেটাও দিতে পারবো, এই কালারটা। এটা তো ভালো ফুটতেছে না, আচ্ছা, এটাকে আমি ডিপ কালার দেয়, হ্যাঁ, আচ্ছা, এটাই থাকা, ঠিক আছে। আর এটাকে যদি আমি একটু বড় করতে চাই, তাহলে বড় করতে পারবো। এখান থেকে এটাকে বড় করতে গেলে আমার এখান থেকে আসতে হবে, এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে যাবো এখানে। হ্যাঁ, ফন্ট সাইজে গেলাম, এই ফন্ট সাইজে গেলাম, এখন আমার এটা হয়ে গেল। এখান থেকে আমাদের এখানে মাঝে একটা ইয়ে আছে, এটাকে আমি ডিলিট করে দিব। হ্যাঁ,
এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন মাঝে আর গ্যাপ থাকলো না। এবার আমার এখানে আমার সার্ভিস সম্পর্কে যে একটা লোগো দিতে হবে, ইমেজ দিতে হবে। হ্যাঁ, তা অ্যাড ইমেজে যাবো। অ্যাড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমার যে ইমেজ, আমি সেই ইমেজটা কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে আপনার যে ইমেজটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমেজটাকে আপনার ওইভাবে কপি করতে হবে, বা আপনার একটা ডিজাইন তৈরি করতে হবে। সেই ডিজাইনটাকে আমি আসতে হবে। তো এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমার এখানে যদি কোনো ডিজাইন থাকে তাহলে আমি সেই ডিজাইনটা আমি নিয়ে আসবো। হুম, এখান থেকে আমি যদি একটা ডিজাইন নিয়ে আসি, যে আমি আমাদের এখান থেকে আমি আর একটা ডিজাইন নিয়ে আসি আমাদের। এখান থেকে আমি টেকনিক্যাল ইনস্টিটিউটের লিড জেনারেশনের আমি দেখা যাচ্ছে এখান থেকে এটা মার্কেটিং করবো। হ্যাঁ, তো এটা মার্কেটিং করতে গেলে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। এটা আমার একটা ক্লায়েন্টের, ঠিক আছে। এটা আমার একটা, এই যেটা দিলাম এটা আমার একটা ক্লায়েন্টের। এই ক্লায়েন্টের ডিজাইনটা আমি করেছিলাম, ঠিক আছে, ওনার ওয়েবসাইট অনুসারে। আচ্ছা, এটাই থাক তাহলে। হ্যাঁ, এটাই থাক। এটাকে মনে করেন যে আমি এটাকে আমি আমার সার্ভিস হিসেবে নিলাম। এই সার্ভিস সম্পর্কে বা আমার ওয়েবসাইটটাকে আমি গ্রো করতে চাই, ঠিক আছে। বা আমার যে সার্ভিস আছে সার্ভিস সম্পর্কে আমি আমার সার্ভিসটা সেল করতে চাচ্ছি, বা আমার সার্ভিস সম্পর্কে আমি কোর্স হিসাবে ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, তখন কি হবে যে আমি এটাকে এটা আমার এখানে এখানে যে আমার এই ইয়ে আছে, লোগো আছে, লোগোতে আমি লিঙ্ক ক্রিয়েট করে দিব। হ্যাঁ, এটাকে আমি লিঙ্ক ক্রিয়েট করে দিব। আচ্ছা, এটাকে আমি যদি একটু বড় করতে চাই তাহলে, বা এটাকে আমি এখানে দেখেন এই নিচে অরিজিনাল ফিল আছে আর স্কেল আছে। তো আমি এটাকে যদি ফিলে দিই তাহলে এরকম হবে, অরিজিনালে দিলে আমার এরকম থাকবে। আর তারপরে স্কেলে দিলে ফিলে থাকে এটা। হ্যাঁ, ফিলে থাকলে ভালো দেখা যাবে এটা, ঠিক আছে। তাহলে কি দেখেন, আমার এখান থেকে আমার লোগো হলো, আমি একটা ই করলাম এখান থেকে, যে এটাকে আমি যদি একটু ছোট করি, তাহলে আমার লোগো হলো। লোগোর পরে এখন আমার এখানে কিছু লিখতে হবে, বুঝছেন। তো লিখতে গেলে জাস্ট আমি আমার লেখাটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, অথবা আমি আমার ক্লায়েন্টের যে ইয়েগুলো আছে, যে সার্ভিস সার্ভিস সম্পর্কে আমি লিখবো, বুঝছেন। তো আমি আমার এখান থেকে লিখে দিলাম, মনে করেন এইটুকু লিখলাম এখানে। আপনি সবকিছু আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে সবকিছু সেট করবেন যে আমি কি লিখবো, বা আমার থিমটা দেন আমি লিখে নিব। তখন আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যে আপনি সেটা সম্পর্কে সার্চ দিলে আপনার সেটা লিখে দিবে। কোনো সমস্যা নাই। হ্যাঁ, লেখার পরে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে আমি কি এটা দিব। বুঝতে পারছেন? এটা তো কালার হয়ে গেছে। এটা এবার কপি করে নিয়ে আসলে কালার আসবে না। এই, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি এটা নিয়ে আসলাম। আমার এই উপরের যেটা আছে এটাও কিন্তু এই কালার ওখান থেকে কপি করে নিয়ে আসছে বলে একটা ইয়ে কালার, হোয়াইট কালার চলে আসছে, বুঝছেন, নিচে। তো আমি যদি এটাকেও ইয়ে করতে চাই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে, আচ্ছা ওটা থাক, ওটা ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই লেখাগুলোকে যদি আমি একটু বোল্ড করতে চাই বা কোনো কিছু করতে চাই, বা কোনো ওয়ার্ডকে যদি আমি একটু বোল্ড করে দিতে চাই তাহলে আমি এখান থেকে বোল্ড করে দিতে পারবো। বা লেখার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কালারটাও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এইগুলা। তো এখান থেকে আমার যদি লেখার কোনো আহ, মানে কালার বা কোনো কিছু কম্বিনেশন করা লাগে, বা এই পেজটাকে যদি আমি কালার করতে চাই তাও করতে পারবো এখান থেকে। হুম,
এগুলো দেখেন, এই বাম পাশে সবগুলো সব ইয়ে রয়েছে, কালার কম্বিনেশনের ইয়ে আছে, সবকিছু এই পেজের কালার টালার সব চেঞ্জ করবো আমি একটু পরে। তো আমি এখান থেকে মনে করেন এটা লিখলাম, লেখার পরে এখান থেকে আমার আরোটা দেখা যাচ্ছে কোনো কিছু অ্যাড করতে ইচ্ছা করছে, তাহলে কি করবো এখানে, আমি এখান থেকে আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে আমি এই যে এবার বাটন আছে, ঠিক আছে, বাটন আছে, অথবা আমার এখান থেকে আর একটু কিছু অ্যাড করব। তো এখানে আমি বাম পাশে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করব, হ্যাঁ। ক্লিক করার পরে এখান থেকে আমার জাস্ট এখানে যদি আমি কিছু নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমি এখানে বাম পাশে ক্লিক করে এখান থেকে এই দেখেন ইমেজ আছে, হেডলাইন আছে, প্যারাগ্রাফ আছে, বাটন আছে, এখান থেকে আমার এই স্পেসার এটা নিয়ে আসবো, হ্যাঁ। স্পেসার এনে এখান থেকে আমি একটা ছেড়ে দিলাম মনে করেন। দেখেন এখানে আমার এই স্পেস, আমার যদি একটা লেখার পরে যদি আর একটা স্পেসের দরকার হয় তখন এটা কিন্তু চলে আসবে। তো এটা আমার লাগবে না, এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে স্পেসার এই যে চলে আসছে, হ্যাঁ। এখন এটাকে আমি আচ্ছা, এই যে এখান থেকে আমি যদি কিছু লিখতে চাই, অথবা এখান থেকে আমি আরো যদি কিছু দেখা যাচ্ছে আমার একটা ইমেজ লাগবে, হ্যাঁ। আচ্ছা স্পেসারটা কেটে দিই, এখান থেকে স্পেসারটা লাগবে না। আমার যদি এখানে নতুন করে আমি একটা ইমেজ তৈরি করতে চাই বা ইমেজ দিতে চাচ্ছি, যে এই বাটনের আগে বা পরে আমি একটা ইমেজ দিব, তখন আমি এখান থেকে এই যে ইমেজের একটা ইয়ে নিয়ে আসবো, হ্যাঁ। এই যে ইমেজের একটা লোগো নিয়ে আসলাম, লোগো এনে এখান থেকে আমি এটাকে ফিল করে দিব, ফিল করে দিয়ে আমি এখান থেকে বা আমার যে ইয়ে আছে, আচ্ছা এখানে এটাতে মুভ করে দিই এটা, হ্যাঁ। এটা ডুপ্লিকেট করে দিলেও হবে। এই ডুপ্লিকেট করে দিয়ে এখান থেকে আমার এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব, ঠিক আছে? এই যে। আচ্ছা এখন এই যে বাটন আছে, এই বাটনটাকে আমি বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করতে গেলে আমাকে এখানে যেতে হবে, এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে যে এখান থেকে আমি বাটনের এখানে লিখবো যে আসলে কি লিখবো, যে এখানে যে সাবস্ক্রাইব নাও বা অর্ডার নাও, ঠিক আছে, আমার যেটা এখানে লেখার ইচ্ছা আছে আমি অর্ডার নাও দিলাম, অর্ডার নাও, হ্যাঁ অর্ডার নাও বাটন দিলাম। এই অর্ডার নাও বাটনটাকে এখন আমি কালার যদি করতে চাই, তো এখান থেকে আমি যাব এই যে আপনার ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটটা আগে অ্যাড করি, তারপরে ইয়ে করতেছি যে আমার এখানে বাটনে আমি একটা ওয়েবসাইট অ্যাড করবো। তো ওয়েবসাইটটা কি অ্যাড করবো, যে আমার যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট যে ওয়েবসাইট ছিল আমি সেই ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম এখানে, হ্যাঁ। তার মানে কি আমার ওই বাটনটাতে ক্লিক করলে জাস্ট এখানে কিন্তু এখানে আমার যখনই এটাতে ক্লিক করবো তখনই কিন্তু আমার এটাকে ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। দেখেন আমার এই বাটনটাতে আমি কিন্তু ইয়ে করে দিচ্ছি, আপনার লিংক অ্যাড করে দিয়েছি, হ্যাঁ। বাটনটাকে আমরা আহ, যদি আর একটু কাস্টমাইজ করি, তাহলে এখান থেকে স্টাইলে যেতে হবে, বাটনের কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। এই যে বাটনের কালারটা চেঞ্জ করে দিলাম। কোথা থেকে আসলাম এটা, এই যে কন্টেন্ট আছে, স্টাইল আছে, হ্যাঁ স্টাইলে যাবো, স্টাইলে গেলে এখান থেকে আমার এই বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। বাটনের কালারটা এখন টেক্সটের কালারও যদি আমি চেঞ্জ করতে চাই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে, যে আমি এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম, হুম। আর এটাকে আমি বোল্ড করে দিই, বা আচ্ছা, এই কালারটাও খারাপ দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে আমি স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি আলাদা কালার দিয়ে দিই এখান থেকে, এটাকে ব্যাকগ্রাউন্ডটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, যে অথবা এই কালারটা যদি দেয়, এটা জ্বলতেছে এই কালারটা। আচ্ছা এই কালারটা থাক।
এখন তাহলে এখানে স্টাইলে এসে আমি এখান থেকে কি করব, স্কোয়ার ফিল টেক্সটের ইয়েটা গেল, আমরা এটাকে আমরা লেফট দিতে পারি। দেখেন এখানে ইয়েটা কিন্তু ইয়ে হয়ে গেছে, সেন্টারে থাকবে নাকি আমি লেফটে দিব এটা, ঠিক আছে, বা লেফটে আমি কোন পাশে দিব, এই যে অ্যালাইনমেন্ট আছে, আমি কোন পাশে দিব এটাকে, আমি যে পাশে দিতে চাই সে পাশে থাকবে, আমি মিডিলে থাকলো। হুম। আচ্ছা, এইটার কালার ইয়েটা গোল বা ইয়ে, এই যে রাউন্ড আছে, রাউন্ডে যদি আমি রাউন্ডে নিয়ে আসি তাহলে এরকম থাকবে, স্কোয়ার থাকলে এরকম থাকবে, আর এই যে পিল থাকলে কিন্তু এরকম থাকবে। হ্যাঁ, এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। এটাকে যদি আপনি একটু বড় করতে চান তাহলে এটাকে বড় করতে পারবেন। এই যে অর্ডার নাওটা একটু বড় এরকম থাকলো। হ্যাঁ, অর্ডার নাওটা একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এই যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক গুলো আছে, ওয়েবসাইটের লিঙ্ক গুলো অ্যাড করবো। তো এখানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আরো কিছু লিঙ্ক যদি আমরা অ্যাড করতে যাই তাহলে অ্যাড করতে পারবো। আমরা ফেসবুকটাকে যদি অ্যাড করতে চাই, জাস্ট এখানে ফেসবুকে ক্লিক করে, ফেসবুকে দেখেন এখানে লিঙ্ক আছে, এই ফেসবুকের লিঙ্কটা জাস্ট এখান থেকে আমাদের দিতে হবে। তো আমাদের এখান থেকে, যদি আমি জাস্ট এখান থেকে আমার ফেসবুক আইডিটা লিঙ্কটা দিয়ে দিই, অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেটার লিঙ্কও দিতে পারবো। জাস্ট এখন আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডিটা দিবেন এখানে। হুম। জাস্ট এখানে ফেসবুক আইডিটা দিয়ে দিবেন এভাবে। তারপর ইনস্টাগ্রামটা দিয়ে দিবেন, আপনার যেটা 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 চাই আপনি সেইগুলো দিতে পারবেন। হ্যাঁ, বা আপনার ক্লায়েন্ট যদি বলে আমার এই লিঙ্ক গুলো, ক্লায়েন্টের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো আপনি কি করবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, ক্লায়েন্ট যেগুলো বলবে। এখান থেকে জাস্ট আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে টুইটার আছে, টুইটার না দিয়ে আমি টুইটার দিব না, মনে করেন আমি টুইটারটাকে কি করব, এখান থেকে ডিলিট করে দিব। তো টুইটারের এখানে ডিলিট করে দিলে, এই যে টুইটারটা মনে করেন আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে আরো কিছু অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে অ্যাড করতে গেলে এই যে নিচে আছে অ্যাড আছে, অ্যাডের এখানে এখান থেকে অ্যাড করতে গেলে আপনার এখানে আছে ইনস্টাগ্রাম, টুইটারটা আমি ডিলিট করে দিলাম। অ্যাড অ্যাড অ্যানাদার লিঙ্ক। অ্যাড অ্যানাদার লিঙ্ক, এখানে অ্যাড অ্যানাদার লিঙ্কে এখানে ইমেইলটা অ্যাড করতে পারেন। তারপরে আপনার এখান থেকে এই যে ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, এখানে লিঙ্কডইনটা অ্যাড করতে পারেন, অ্যাড। হ্যাঁ, এখন আপনার যেটা যেটা লাগবে না আপনি সেটা সেটা ডিলিট করে দিবেন। যদি আপনি মেইল দিতে চান দিতে পারেন, যদি মেইল না দিতে চান নাও দিতে পারেন। যদি আপনি ওয়েবসাইট, টুইটারটা ধরেন আমি দিব না, ডিলিট করে দিব। হ্যাঁ, এখানে ওয়েবসাইটটা যদি আমি দিতে চাই তো ওয়েবসাইটটাও দিতে পারি। যে আমি ওয়েবসাইটটাতে যে এখান থেকে ক্লায়েন্টের আমি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, ওয়েবসাইটটা নিয়ে আসলাম এখানে, যে ওয়েবসাইটটার এখানে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ঠিক আছে, লিঙ্কডইনের জায়গায় মনে করেন আমি লিঙ্কডইনটা আমার যে লিঙ্কডইন আছে আমি সেটা দিলাম মনে করেন এখানে। ঠিক আছে, এই লিঙ্কডইনটা দিলাম, মনে করেন লিঙ্কডইনটা আমি দিব না, তাও যদি এখান থেকে ডিলিট করে দিই তাও হবে। আচ্ছা, আমি তিনটাই দিলাম মনে করেন। এখন এখানকার কালারটাও যদি আমি চেঞ্জ করতে চাই তো স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে আইকন কালার যেটা আছে আইকন কালারটাও আমি চেঞ্জ করতে পারবো। আইকন কালারটা যদি আমি এরকম দিতে চাই দিতে পারবো। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই আমি অন্য কালার দিতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি আমি এরকম দিতে চাই দিতে পারবো। যদি আমি অন্য কালার দিতে চাই দিতে পারবো, যেটা ইচ্ছা আমার ম্যাচিং হয়, যেটা আমার সাথে এসের সাথে সেটা আমি দিতে পারবো। ঠিক আছে, তো এটা যে কালার ছিল এই কালারটা ভালো লাগছে না। এটা ভিতরে দেখেন ছোট করে একটা স্পেস আছে। হুম, স্পেস এখানে থাক এটা। আচ্ছা, এখান থেকে আমি এখানে চলে গেল আমার এখানে
যে দেখেন নিচে আমি এখান থেকে করলাম কি, যে আমাদের লোগোটা দিলাম, আমার যে লেখা সেটা দিলাম। এখান থেকে আমি আরো যদি লোগো দিতে চাই দিতে পারবো। যদি ড্রাইভার দিতে চাই, স্পেশাল দিতে পারি, বাটন দিতে চাই আমি যদি এক্সট্রা তাও দিতে পারবো এখান থেকে। যদি আমি ভিডিও দিতে চাই তাও দিতে পারবো, হ্যাঁ। এই যে ভিডিও, যদি আমি এখানে দেখা যাচ্ছে আমার এখানে একটা ভিডিও দরকার আছে, বুঝছেন। যে এখানে যদি আমি একটা ভিডিও দিতে চাই, এটা ভিডিওটা, এই যে দেখেন ভিডিওটার জায়গা চলে আসছে, বুঝছেন। এখানে আমি একটা যে কোনো একটা ভিডিও দিতে পারবো, বুঝছেন। এখানে আমি একটা কি করতে পারবো, ভিডিও দিতে পারবো, যে আমার একটা স্যার মেইলের আমার একটা ভিডিও আছে, তখন ভিডিওটা এখানে দিতে পারবো। এই যে ভিডিওর একটা জায়গা নিয়ে আসছে। আর যদি আমি না দিতে চাই তাহলে আমি এখান থেকে ডিলিট করে দিব। হ্যাঁ, যদি আমি এখান থেকে কোনো একটা দেখা যাচ্ছে আরো কিছু লিখতে চাই, বা আরো কিছু অ্যাড করতে চাই, বা আরো কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে চাই, বা লোগো দিতে চাই, তো আমি এখান থেকে আরো লোগো টোগোর জায়গা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, মনে করেন যে লোগো দিয়ে এলাম। এখানে আমি একটা লোগো নিয়ে আসলাম। হ্যাঁ, লোগোটা মনে করেন এখান থেকে আমি আরো কিছু লোগো দিতে চাই, দিতে পারবো। এখান থেকে আমার যেটা ইচ্ছা, আমার ক্লায়েন্ট যেটা বলবে, আমি যদি ইমেজ দিতে চাই তো দিতে পারবো। এখানে দেখা যাচ্ছে আমার এখানে আর একটা ইমেজের দরকার। কোথায় গেল এটা? এখানে আমার একটা ইমেজের দরকার, তাহলে আমি কিন্তু এখানে আর একটা ইমেজ দিতে পারবো, এই যে। হ্যাঁ, এখানে মনে করেন আমি আর একটা ইমেজ দিলাম, যে এখান থেকে আমি আপলোডে যাব। আচ্ছা, এই যেটা আছে আমার এটাই দিলাম, মনে করেন একটা ইঞ্চ আপলোড। আচ্ছা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমি এখানে একটা এটা দিলাম, জাস্ট এমনি আমি তৈরি করলাম আর কি। এই যে ক্লিয়ান। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা এখানে থাক। এখানে পরে যদি আমি কিছু লিখতে চাই তাহলে আমি এখানে আরো কিছু লিখতে পারবো। এইখান থেকে আমি জাস্ট যদি লেখার জন্য যাই তাহলে এখান থেকে আমার ইমেজ হেডলাইন আছে, প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা এখান থেকে আমি নিয়ে আসবো এখানে, হ্যাঁ? এই প্যারাগ্রাফ এখানে আমি আরো কিছু লিখতে পারবো। এখানে জাস্ট দেখা যাচ্ছে আমি এখান থেকে আরো কিছু লিখবো। তখন আমি নিচে আসলাম, নিচে এসে জাস্ট এখান থেকে জাস্ট এইটুকু দেখা যাচ্ছে আমি লিখে দিব এখানে। লিখে দিয়ে এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই যে, হ্যাঁ, এখান থেকে আমি লিখে দিলাম। তাহলে দেখেন এখানে আমার যতগুলো প্রয়োজন আমি দিতে পারবো, হ্যাঁ। এগুলা দেখা যাচ্ছে আমার এখানে। এখন আমি এই যে কালারটা আছে এটাকে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিব প্রথমটা, হ্যাঁ। প্রথমটা ব্যাকগ্রাউন্ড কালারে যেতে গেলে আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন কোথায় বর্ডার আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিতে পারবো, বা যদি দিতে চাই তো দিতে পারবো। এই যে আমি একটা এখানে দিলাম। এটারও যদি আমি চাই যে এটারও কালার চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে। এখন আপনার ইচ্ছা, আপনি যেটুকু করবেন আপনার মনের মতো করে করবেন, তাহলে ক্লায়েন্ট কি হবে। আপনি যদি পেজের কালারটাই চেঞ্জ করে দিতে চান, বা আপনার এখানকার কালারটা চেঞ্জ করে দিবেন, যে আপনার ইসের কালারটা থাকবে, তাও দিতে পারবেন এখান থেকে, বুঝছেন। যে সবটুকু কালার এখানে চেঞ্জ করবেন তাহলেও দিতে পারবেন। এই যে এখানে আছে বর্ডার ট্যাব আছে, বর্ডার বাটন আছে। আচ্ছা, এখানে আমাদের এইটুকু হলো। এখন আমাদের এখানে আর কিছু বাকি নেই। এখন আপনি যদি এখানে লিঙ্ক ক্রিয়েট করতে চান, যে আপনার প্রত্যেকটা ইমেজের লিঙ্ক, আপনি ক্লায়েন্টকে বলবেন আমি কি আপনার ইমেজের লিঙ্ক ক্রিয়েট করব, তখন কি করবে, যদি বলে যে হ্যাঁ, তাহলে এখানে অ্যাড লিঙ্কে যাবেন। এখানে অ্যাড লিঙ্কে যে এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্ক বলেন, বা আপনি যেটা লিঙ্ক বলেন এখান থেকে দেখেন আছে, ইমেইল আছে, ফোন আছে, সেখানে দিয়ে জাস্ট এখানে দিলে আপনার এখানে সেভ হয়ে যাবে, বুঝছেন। এটা জাস্ট আমি একটা যদি এখান থেকে দেখাই, যে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যদি দেই, ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি এখানে দেই তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমার এখন এই ইমেজও ক্লিক করলেও আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, বুঝছেন। আচ্ছা, এখন আমার এই যে আমি যেহেতু ফ্রি করতেছি, সেহেতু এইগুলা কিন্তু নিচের যে টেক্সট গুলা আছে এইগুলা কিন্তু ইয়ে হবে না, ডিলেট হবে না, বুঝছেন। এগুলা কিন্তু ডিলেট হবে না। আচ্ছা, এটা আমার গেল। এটাতেও যদি আমি একটু কালারটা চেঞ্জ করতে চাই তাহলেও করতে পারবো।
যদি বলি যে না, এটা কালার চেঞ্জ করবো না, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি একটা ইমেল টেমপ্লেট রেডি করলাম। ইমেল টেমপ্লেটটা রেডি করার পরে এখন আমি এখান থেকে, এখানে আমার একটা লোগো আছে, এই লোগোটার এখান থেকেও কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই সব করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি একটা ইমেল টেমপ্লেট রেডি করলাম, এখানে সেভ অ্যান্ড এক্সিস্টে যাবো, হ্যাঁ। বা এই যে সেন্ড টেস্ট আছে, আমার সেন্ড টেস্টে গেলে কিন্তু আমি এখান থেকে টেস্ট করতে পারবো। তো আমি এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আমি একবার ইমেজটা ই করবো, হ্যাঁ। এই যে দেখছেন, আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কি হয়েছে, রেডি হয়ে গেছে, হ্যাঁ। এখন রেডি হয়ে গেল। এখন এখান থেকে আমার কি করতে হবে, যে আমি যদি সেন্ডে যাই তাহলে কিন্তু আমার এখানে কিছু ইমেইল লাগবে। তো আমি যদি এখানে সেন্ডে যাই, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, আমার তার আগে এখান থেকে দেখেন আমার টুতে কিছু মেইল সেন্ড করতে হবে, হ্যাঁ। এই যে অডিয়েন্সে এখানে অ্যাড অডিয়েন্স করতে হবে, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের, এই যে আমার সাবজেক্ট লিখতে হবে, বুঝছেন। এখানে টুতে গেলে এখানে আমার যে আমি কোন বিষয়ে এটা লিখতেছি সেটার বিষয়ে একটা সাবজেক্ট, সিলেক্ট আপ টু 10 সেগমেন্টস ট্যাগ, এখান থেকে আমার আচ্ছা, এখান থেকে আমি যাব আপনার এখানে ইমেইল যেতে হবে, অল ইমেইল, তারপরে আচ্ছা, এগুলো আমি এখান থেকে না দিয়ে, সেন্ড টু অডিয়েন্স সেট সিলেক্ট হয়ে গেছে, কন্টেন্টস ইমেল টু সেট। সেখান থেকে আমি যাবো হচ্ছে সেন্ডে যাব। আমার এটা যেহেতু এখানে সেন্ড হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, মানে যেহেতু সিলেক্ট হয়ে গেছে, তো আমি যাব এখন ড্রাফটে আছে, হ্যাঁ। ড্রাফটে যে এখান থেকে আমি যাব এখন অডিয়েন্সে যাওয়া নতুন করে, যেহেতু আমার টেমপ্লেট রেডি, আমি যাব কিসে, অডিয়েন্সে। তো আমি অ্যাডই করি না, অন রিসিভেন্টের কাছে যাব, সাবজেক্ট লাইন, সাবজেক্টটা দিতে হবে এখানে। ঠিক আছে, যে আমি কোন বিষয়ে এটা লিখতেছি, সাবজেক্টটা দিলাম, মনে করেন যে আমি এখান থেকে, ও ঠিক আছে, লার্ন উইথ আস। প্রসেস, হ্যাঁ, প্রিভিউ টেক্সটের এখানেও আমি কিছু লিখতে পারি। আহ, যে এখানে প্রিভিউ টেক্সটেও লিখতে পারি, যে আমি যেটা এখান থেকে কপি করছিলাম আমি এটাই দিয়ে দিই এখান থেকে। হুম, কন্ট্রোল সি তে এখান থেকে আমি প্রিভিউ টেক্সট দিলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, সাবজেক্ট লাইন সিলেক্ট হয়ে গেল, আমার সবকিছু হয়ে গেল। এখন কন্টেন্ট আপগ্রেড নাও এডিট ডিজাইন, এখানে কন্টেন্টের আপগ্রেড নাও বলতেছে, তা আমি তো আপগ্রেড করতেছি না। হুম, এগুলো সব ঠিক আছে। এখন আমি, হ্যাঁ, এগুলো আমার সবকিছু রেডি। এখন আমি যদি আমার ইসে যাই, অডিয়েন্সে যাই, আমি নতুন করে কিছু মেইল নিয়ে আসবো, হ্যাঁ। এই যে, আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখানেই থাকি। তো এখান থেকে আমি একটু ব্যাকে যাব এখন, ব্যাকে যে একটা রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখান থেকে আমি ড্রাফটে যেহেতু আছে, আমি ফিনিশ লেটার দিই। তো আমি ফিনিশ লেটার দিলে আমার ওইটা থেকে যাবে, হ্যাঁ। থেকে গেলে এখন এই যে আমার দেখেন এখানে চলে আসলো। এখন আমি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবো, এই অডিয়েন্স আমি যে মেল গুলো এখানে দিব, ঠিক আছে।
আমার অডিয়েন্স যেহেতু একটা আছে, তো আমি এখানে আরো কিছু অডিয়েন্স অ্যাড করবো। যেহেতু আমার অডিয়েন্স একটা আছে, তো অডিয়েন্স মানে কি, আমার ক্লায়েন্ট আপনাকে যে মেইল গুলো দিবে, সেই মেইল গুলোকে আপনাকে এখানে সেট করতে হবে। তো মেইল গুলো কিভাবে সেট করতে হবে, আমরা অডিয়েন্সে যাবো, অডিয়েন্সে যাওয়ার পরে এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট দিতে হবে। কোথায় দিতে হবে? অ্যাড কন্ট্যাক্ট দিতে হবে। তা ইম্পোর্ট, আমার যদি এখানে কোনো ইয়ে থাকে তাহলে আমি ইম্পোর্টে যাব। তো যেহেতু আমি আগে থেকে একটা মেইল সেট করে রাখি এখান থেকে সিএসভি ফাইলে, তো সেটা কিভাবে করবেন, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এক্সেল ফাইল দেয়, তাহলে সেটাকে এক্সেল ফাইলে যদি দেয় তাহলে আপনি সেটাকে ই করে নেবেন। সেখান থেকে আমি মনে করেন যে 10টা 11টা, এটাকে আমি কপি করে নতুন একটা সেটে নিয়ে আসি। হ্যাঁ, নিউ পেজে এনে ক্রিয়েট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ফার্স্ট নেম লাস্ট নেম থাকলো, আমি কোম্পানি থাকলো, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। আর শুধুমাত্র মেলটা রেখে দেবো, বাকি সব ডিলিট করে দিব। হ্যাঁ, এই যে এইটুকু থাকলো। আর লোকেশনটা যাগুলো যেগুলো থাকবে কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। বুঝছেন, আমি সেগুলো দেখাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি সিএসভি ফাইলটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, যে কোনো একটা নাম দেবো, ইমেল মার্কেটিং টাটা ডকুমেন্টসে। ওকে, ইয়েস। এখন আমি 10টা এখান থেকে, তাহলে আমি যাব অডিয়েন্সে, অডিয়েন্সে যাওয়ার পরে ইম্পোর্টে গেছিলাম, ইম্পোর্ট এখান থেকে ইম্পোর্ট যে এখান থেকে দেখেন আপলোড ফাইল আছে। হ্যাঁ, কোথায় আছে? আচ্ছা, আমি একটু ব্যাকে যাই তাহলে আবার বুঝাই দিই। এখান থেকে যাবো প্রথমে অডিয়েন্সে। হ্যাঁ, অডিয়েন্সে যাওয়ার পরে আমার ডাইন পাশে কোনায় কি আছে, এখানে অ্যাড কন্টাক্ট আছে। হ্যাঁ, এই অ্যাড কন্টাক্টে যাব। কোথায়? এই অ্যাড কন্টাক্টে যাবো এখান থেকে। অ্যাড কন্ট্যাক্টে যাওয়ার পরে এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টে যাব। হ্যাঁ, ইম্পোর্ট কন্ট্যাক্টে যে এখান থেকে দেখেন যে আমার আছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস আর ইম্পোর্ট আপলোড ফাইল। তো আমরা আপলোড ফাইলে যাব। হ্যাঁ, আপলোড ফাইলটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে বলছে দেখেন যে ড্রাগ এন্ড ড্রপ। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে গেলে আমি এখান থেকে যেটা সিলেক্ট করছিলাম, ডকুমেন্টসে ছিল মার্কেটিং, এখানেই তো রাখছিলাম না? এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখেন আমার এখান থেকে এই যে নাম আসছে না একটা আপলোড ফাইলটা, এটাকে আমি কি করব, কন্টিনিউ করব। তার মানে আমার এখান থেকে সিএসভি ফাইলটা এখানে কিন্তু আপলোড হচ্ছে। হুম, এই যে আপলোড ফাইল। এখন এখান থেকে আমার এই আহ, নাম, আমি এখান থেকে নাম দিতে পারি। এই যা আছে তাই রাখতে পারি এখান থেকে নাম। সিলেক্ট আছে যেটা আছে সেটাই থাক, আপনি এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন। এটা ক্যাম্পেইনের নাম, তাই ছাড়া কিছু না। হ্যাঁ, কন্টিনিউ। এই যে ট্যাগের কথা বলছি, এখান থেকে আমি একটা কি করব, নাম দিব। যে আমি ফার্স্ট ক্যাম্পেইন বা যে কোনো একটা দিতে পারি আমি, আপনার নাম ইয়ে অনুসারে। ফার্স্ট ক্যাম্পেইন নাম দিলাম এখান থেকে। এই যে অ্যাড টু লিস্ট, এখানে আমি এখানে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, আর কিছু করা লাগবে না। এই দেখেন আমার এই ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম আমি এখান থেকে সিলেক্ট করবো। আমি কোনটা কোনটা সিলেক্ট করবো, ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি আর ইমেইল আছে। ঠিক আছে, এগুলো তো সব টিক মারা। আমি যদি মনে করি যেখান থেকে ফার্স্ট নেমটা দিব লাস্ট নেমটা দিব না, তাহলে টিকটা উঠাই দিতে হবে, আর কিছু না। হ্যাঁ, আর এখানে যদি আমি শুধু ফার্স্ট নেমটা দিতে চাই তাহলে ফার্স্ট নেমটা দিব, লাস্ট নেম দিব, আমার যেটা ইচ্ছা। কোম্পানি নেম যদি আমি না দিতে চাই, দিলাম না, এখান থেকে কোম্পানি নেম দিলাম না, বা কোম্পানি নাম দিতে চাইলেও দিব। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করবো, কম কম সে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এই ফাইনালাইজড ইম্পোর্ট। হ্যাঁ, এই যে সাবস্ক্রাইবার কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এবার। বুঝছেন, এই দেখেন
তো এখানে ফাইনালাইজড ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে কমপ্লিট ইম্পোর্ট দিলে আমার দেখবেন যে ওখানে 1 ইউরোর অকারেন্স আছে। হ্যাঁ, মানে একটা মেইলে ঝামেলা আছে। এখান থেকে ভিউ ইরোরটা দেখতে পারি, এখানে আমরা সেট ক্যাম্পেইন দিতে পারি। ঠিক আছে, সেট স্টার্টে ক্যাম্পেইনে যাবো আমরা। এই যে দেখেন এখানে আমার কয়টা ছিল, আগে একটা ছিল না, পরে কিন্তু আমি নতুন করে একটা ক্যাম্পেইন রান করছি। এখানে আমার রেসিপেন্ট আছে কয়টা, 9টা, তাই না? 9টা রেসিপেন্ট এখানে আমার আমার আছে। এখন আমি কি করব, যে এই ফর্মটা সেন্ডিং ইমেইলটা করব। এখান থেকে আমার যে ফর্মটা যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে যে আমার নেম থাকবে, আর এখান থেকে ইমেইল, এখান থেকে ইমেইলটা আমার কোন ইমেইলটা, এই যে ফর্ম আমি কোন ইমেইলটা থেকে পাঠাবো। ঠিক আছে, তো এখান থেকে ক্লায়েন্টের যে ইমেইলটা আছে সেই ইমেইলটা এখানে দিতে পারেন, বুঝছেন? তো আমি যেহেতু এখান থেকে আর কোনো ইমেইল নাই, সেহেতু আমি এটা দিলাম। এখন এটাকে আমি সেভ করে রাখবো, যদি আমরা কোনো অন্য কোনো মেইল থেকে আমি সেন্ড করতে যাই, এখানে কিন্তু এইটাই করতে হবে যে আমার আপনার ক্লায়েন্ট যদি বলে আমার এই ইমেইল থেকে সেন্ড করেন, তাহলে আপনার সেই মেইলটা দিয়ে এখানে সেভ করতে হবে। তো আমি ওইটা দিয়ে সেভ করলাম, অথবা আমি অন্য কোনো একটা মেইল দিয়ে সেভ করতে পারি, যে কোনো একটা দিয়ে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে সাবজেক্ট, আচ্ছা সাবজেক্টটাকে এখানে আমি ইমেইলের এখানে সাবজেক্টটা দিব। এখানে কি করতে হবে, আমার সাবজেক্টটা দিতে হবে। হ্যাঁ, এখানে সাবজেক্টটা আমি, দেখা যাচ্ছে ওখান থেকে একটা সাবজেক্ট নিয়ে আসি। এই যে, আমি যেটা করছিলাম সেটাও করতে পারি। অথবা যে আমার ড্রাফট একটা ছিল না, আমি সেটা দিয়েই করি। হ্যাঁ, তো আমার রেসিপিয়েন্ট অ্যাড আছে, আমি ড্রাফটেডটা দিয়েই করি, তাহলে সুবিধা হবে। ড্রাফট, ঠিক আছে, ড্রাফটের ইমেলটা আমি অ্যাপ্লাই করে দিব। এই, ঠিক আছে, এখানে আছে আমার সেন্ড অ্যান্ড সেভ অ্যান্ড সেন্ড। এই যে, ঠিক আছে, দেখুন যে আমার এখানে এটা চলে আসছে, এই যে চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমার টেকনিক্যাল আইটি এখানে গেল, আমার সাবজেক্ট গেল। আহ আচ্ছা, সাবজেক্টটা আমি তো দেয়নি, সাবজেক্ট এখানে দেই। সাবজেক্টটা দিয়ে আমি কি লিখছিলাম, যে লার্ন উইথ আস অ্যাবাউট ইয়োর অ্যাবাউট ইয়োর ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রিভিউ টেক্সটে আপনি যে কোনো একটা দিতে পারেন। না দিলেও সমস্যা নাই, তবে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম। এইবার দেখা যাচ্ছে এখান থেকে আমার আহ, এখান থেকে আর সবগুলো দেখেন, সবগুলো ঠিক আছে। এখানে সবগুলো ঠিক আছে। আচ্ছা, আর তো কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমি এখান থেকে সেন্ড করব। হ্যাঁ, সেন্ড করতে গেলে আমার এখান থেকে সেন্ডে যাব। এই যে যদি এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি কি করতে পারেন, যে আপনার এটাকে আসলে ঠিক আছে না এই ডিজাইনটাকে সমস্যা আছে। তখন আপনি কি করবেন, যে এখান থেকে সেন্ড এ টেক্সট ইমেইলে যাবেন। সেন্ড এ টেক্সট ইমেইলে যাওয়ার পরে এখান থেকে আপনার একটা যে কোনো একটা আপনার ক্লায়েন্টের মেইলটাতে সেন্ড করবেন, বুঝছেন? ক্লায়েন্টের মেইলটাতে সেন্ড করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা মেইল দিচ্ছি। আচ্ছা, আমি এই মেইলটা দিয়ে আমার একটা
আমার একটা মেইল এখান থেকে দেই, এই মেইলটাই দেই, মনে করেন এখান থেকে দিলাম এটাতে। দিয়ে আমি এটা সেন্ড টেস্টে গেলাম। সেন্ড টেস্টে গেলে এখানে এই যে ওকে, এখানে আমার এখানে একটা মেইল আসবে, হ্যাঁ। এখন আসে না এটা, আসবে। পাম্পেও তো আসে নাই ইনবক্স। এটা আসবে, সমস্যা নাই। মেলটা একটু দেরি করতেছে যেহেতু। এটা আমি আর একটা মেল পাঠাই। সেন্ড টেস্টে এটাকে বিজনেস মেলে পাঠাবে। সেন্ড টেস্ট, সেন্ড টু টেস্ট মেল, এখানে আসলো কেন? এই যে চলে আসছে, দেখছেন? এই যে চলে আসছে, এই টেকনিক্যাল আইটি থেকে আমার একটা মেইল চলে আসছে। আমি আগের দিন টেকনিক্যাল আইটি সিলেক্ট করছিলাম না, বলছিলাম যে আমি যে নাম দিব সেই নাম থেকে চলে আসবে। তো দেখেন এখানে টেকনিক্যাল আইটি নাম চলে আসছে, আসছে না বলেন তো? দেখছেন কত সুন্দর? এই যে টেকনিক্যাল আইটি নাম চলে আসছে, দিয়ে আমি যে মেইলটা সিলেক্ট করছিলাম সেই মেইলটা কিন্তু চলে আসছে। দেখেন এখন কোনো ক্লায়েন্ট যদি এটা দেখবে, ঠিক আছে, আমি যাকে পাঠাবো যে দিস ইজ এ টেক্সট মেসেজ, হ্যাঁ, এটা এখন আপনার ক্লায়েন্ট এটা দেখবে। দেখার পরে যদি বলে কোনো জায়গায় কোথাও সমস্যা আছে, তখন এটাকে কি বলবে, যে আপনি এখানে একটু সংশোধন করেন বা এটা এই করেন। তখন আপনি সেটাকে সংশোধন করে দিবেন, বুঝছেন? তো দেখেন আমি যেভাবে করছিলাম ঠিক সেভাবে চলে আসছে, কোনো স্পাম্পেও যায় নাই, কোনো কিছু করে নাই, ঠিক আছে। তো এটা এইভাবে, এখন আমি এটাকে কি করব, জাস্ট এখান থেকে এই যে সেন্ডে যাব। সেন্ডে গেলে আমার এখান থেকে দেখেন এই যে সেন্ড নাও আছে, সেন্ড নাওতে গেলে আমার এখান থেকে এই সেন্ড নাওতে গেলে আমার এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি সেন্ড করি, তাহলে ওই যে মেইল গুলা এখানে হয়েছে ওই মেইল গুলাতে চলে যাবে। কিন্তু সেন্ড নাওতে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে 9টা মেইল, এই 9টা মেইলে কিন্তু সেন্ড হয়ে যাবে। দেখেন সেন্ড হচ্ছে, কার মেইলে সেন্ড হচ্ছে তা তো আমি বুঝতে পারছি না, তাই না? এই দেখেন এখান থেকে এগুলাতে কি হবে, সেন্ড হয়ে যাবে, বুঝছেন? এই দেখেন এই পাঁচ সেগমেন্টস ফ্রম অডিয়েন্স এন্ড টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এখান থেকে এখানে দেখাবে সব, হ্যাঁ, একটু পরে সবগুলো এখান থেকে দেখাবে, যে আসলে আমার কতগুলো ক্লিক করছে, কতগুলো ওপেন হয়েছে, সবগুলো এখান থেকে সেন্ডের, দেখেন সেন্ডিং, হ্যাঁ, সেন্ডিং লেখা আসছে এখানে। তো এখান থেকে আমার তাহলে কি হলো, মেলটা সেন্ড হয়ে গেল কিন্তু, বুঝছেন? আমার মেলটা এখানে সেন্ড হয়ে গেল। এখান থেকে একটু পরে দেখাবে যে আসলে সেন্ড কতটুকু কি হয়েছে, তাই। হ্যাঁ, এই যে ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, এটা গেল, এটা তো আলাদা। নিচে সব দেখাবে যে কতগুলো ক্লিক করছে, কতগুলো হয়েছে। এখন যদি আমি এখানে যাই, আচ্ছা তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা, বলেন তো?